আমি চলে আসলাম মদিনা শরীফ, তাই আপনাদের একটু দেখার সুযোগ করে দিলাম। ওই যে দেখতেই পাচ্ছেন মদিনা শরীফ। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দেখতেই পারছেন যে আমি ব্যাগ ট্যাগ রেডি চলে আইছি টিকিট কাউন্টারে, কারণ চলে যাইতে হবে রিয়াদ ছেড়ে। এতদিন দেখছেন যে আমি ভাইয়ের বোগালে ছিলাম, তাই এখন চলে যাইতে হবে মদিনার থেকে আরো দূরে, প্রায় 1200 কিলোমিটার দূরে। সৌদি আরবে আপনারা অনেকেই বলেন যে এখানে কোনো বড় বিল্ডিং নাই বা সৌন্দর্য নাই। আসলে ভাই সৌদি আরবে এমন কিছু জায়গা আছে সেখানে অনেক সুন্দর জায়গা, সেখানে হয়তো যাওয়া পড়ে না বা আপনারা দেখেন নাই বা জানেন নাই। সব দেশেই ভাই প্রতিটা কান্ট্রিতে কম বেশ সুন্দর জায়গা আছেই, ঠিক আছে ভাই? সৌন্দর্যের কোনো শেষ নেই ভাই, সেই জায়গায় আমাদের যাইতে হবে। সেই জায়গায় যদি না যাই, বলি যে এখানে সুন্দর না, যেই কোনো জিনিসের সৌন্দর্য দেখতে হলে ভাই আপনার ঘুরতে হবে, উপভোগ করতে হবে। আমরা কাজ করি, কাজের পাশাপাশি একটু দেখা হইলে বা সুন্দর পরিবেশ দেখলে আপনাদের একটু দেখাই, আপনারাও একটু দেখি এই। কারণ ভাই সৌদি আরবে অনেক সুন্দর জায়গা আছে বা অনেক কান্ট্রির বাইরের কান্ট্রিতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। যারাই ঘরে বেশি তারাই দেখতে পারে, যারা বাসা থাকে না তারা অতটা দেখতে পারে না। এই দিক দিয়ে কিছু কিছু বিল্ডিং এর ডিজাইন দেখলেই বোঝা যায় যে তারা কি সুন্দরভাবে নকশা করেছে বা যে ডিজাইন গুলা করেছে অনেক সুন্দর, বিল্ডিং গুলো অনেক সুন্দর। আসলে গাড়ি থেকে দেখতেছি তো হয়তো আপনাদেরকে অনেক ভালোভাবে দেখাইতে পারতাছি না। যদি বাইরা হইতো বা দিনে আপনাদের দেখাইতে পারতাম, অনেক সুন্দর। এখানদের পরিবেশটা অনেক সুন্দর বা এখানে রাস্তাঘাটে সুন্দর জায়গা, আমার কাছে অনেক ভালোই লাগলো। অনেক দিন যাবত পেজে ভিডিও দিতে পারি না, ভিডিও পেজে না দিতে পারলে আপনারা তো জানেনই যে আবার পেজ ফিউজ হয়ে যায়। এজন্যই ভাবলাম যে আপনাদেরকে এই ভিডিওগুলো দিই। আসলে এই ভিডিওগুলো আপনাদের মাঝে দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না, শর্ট ভিডিও করছিলাম, এমনি স্টোরি মিস্টোরি ছাড়তাম। কিন্তু ভাবলাম যে এইগুলো একটা লং ভিডিও বানায় ছেড়ে দিই। তাই আপনারা একটু বেশি বেশি ভালোবাসা দিবেন, একটু লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালোবাসায় সামনে ভালো কিছু করতে পারবো। আর এখানে আইসি নতুন, তাই ব্লগ ভিডিও বানাইতে পারতাছি না, ওইরকম সময় পাইতেছি না। সময় পাবো শুক্রবার, শুক্রবার সময় পাইলে আপনাদের মাঝে সুন্দর একটা ব্লগ নিয়ে আসবো ইনশাল্লাহ। গাড়িতে থাকতে থাকতে শৈল হয়ে গেছে ক্লান্ত, এইদিকে একটু সময় দিছে রেস্ট টাইম 20 মিনিটের। তাই আমি আশেপাশে দেখলাম একটা ডুলডুলি আছে, তাই ডুলডুলিতে উঠে একটু মজা নিতেছি, এটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। তাই আপনারা একটু বেশি বেশি ভালোবাসা দিবেন, একটু শেয়ার করবেন আর আমার লাইক কমেন্ট করবেন যে ভিডিওগুলো কেমন হয়েছে। যদি আপনাদের একটু ভালোবাসা পাইলেই কি আসলে আমি সামনে ভালো কিছু করতে পারি, বুঝছেন? আপনারা একটু ভালোবাসা দিবেন, এই তো, আর কিছু চাই না। আশা করি আপনারা ভালোবাসা দিবেন, আপনাদের প্রতি আশা ভরসা আছে। আর ইনশাল্লাহ চেষ্টা চালিয়ে যাবো, এই ফেসবুক থেকে সফল ইনশাল্লাহ একদিন না একদিন হবই। চেষ্টার কোনো কমতি রাখবো না। এই যে দেখতেই পাচ্ছেন যে সৌদি আরবের রাস্তার পাশে খেজুর গাছগুলা আসলে অনেক সুন্দর লাগে, এই জন্য আমি একটু ভিডিও করে আপনাদেরকে দেখাইলাম যে সৌদি আরবের রাস্তার যে খেজুর গাছগুলা দেখা যায় অনেক সুন্দর রাস্তার সাইডে। আসলে সৌদি আরবের পরিবেশ কিছু কিছু জায়গা অনেক সুন্দর জায়গা। এই ভিডিওটা করার কারণে একটাই, দেখতেই পাচ্ছেন যে অনেক গভীর রাত, রাস্তায় কোনো মানুষ নাই বা কোনো গাড়ি নাই। আসলে এই জিনিসটা যদি বাংলাদেশে হইতো, অনেক ডাকাত দল দেখতেন যে মানুষের হয়রানি করতো, মানুষের গাড়ি রেখে দিত, টাকা ছিনতে সবকিছু লুটপাট করতো। কিন্তু সৌদি আরবে আসলে এরকম মানুষ নাইকা, এরকম সাহস পায় না। সৌদি আরবের আইন কানুন অনেকটাই কঠিন, আপনি যদি অন্যায় করেন আপনাকে যাবজ্জীবন বা ফাঁসি দিয়ে দিব। এতে আপনি কোনো দালাল বা কেউ আপনার পক্ষে নিয়ে কথা বলবে এরকম সাহস নাই বা এরকম আপনার পক্ষে কোনো লোক পাবেন না। সৌদি আরবে আসলে অনেকটাই আইন কানুন অনেকটাই কঠিন। এইদিকে ফজর আজান দিয়ে দিল, তাই আমরা নামাজ পড়লাম, নামাজ পড়ে আবার এই যে গাড়িতে উঠবো, গাড়িতে উঠে আবার জানি। আসলে অনেক ঘন্টা জানি তো, প্রায় 1200 কিলোমিটার। এর জন্যই মাঝে মাঝে 3-4 জায়গায় আমরা রেস্ট নিয়ে ফেলছি। গাড়িতে চলতে চলতে চলে আসলাম আল কাসিম। এই যে দেখতেই পারছেন যে তারা পাহাড় কেটে রাস্তা বানাইছে। আসলে সৌদি আরবে অনেক জায়গায় পাহাড় কেটে রাস্তা বানাইছে, অনেক সুন্দর। কারণ এক জায়গা থেকে এক জায়গায় যেতে পুরাটা মরুভূমি বাজে। এই মরুভূমির মাঝখানে রাস্তা বানাইছে, দুই পাশেই মরুভূমি। এই যে দেখতেই পাচ্ছেন যে ওই পাশে মরুভূমি, এই পাশে মরুভূমি, মাঝখানে রাস্তা। সৌদি আরবে অনেকটাই উন্নত রাস্তার দিক দেয়া। আসলে অনেক ঘন্টা জার্নি করলাম, দেখলাম যে শরীরের কোনো ক্ষতি নেই বা ঝাঁকি নাই। বাংলাদেশে 1 কিলোমিটার হাঁটলে শরীরের অবস্থা পুরো টাইট হয়ে যায়, কিন্তু আসলে সৌদি আরবে এরকমটা একদমই না। এই যে দেখতেই পাচ্ছেন যে মরুভূমির মধ্যে কি সুন্দর রাস্তা। আসলে ভাই সৌদি আরবের রাস্তাঘাটগুলো অনেক সুন্দর। যারা সৌদি আরবে আছে, যারা বসবাস করে তারাই জানে। সৌদি আরবে যে দেখতেই পাচ্ছেন চারপাশে মরুভূমি, মরুভূমির মাঝে এত সুন্দর রাস্তা। আসলে এটা যদি বাংলাদেশে হইতো, মনে হয় না বাংলাদেশের জনগণের সামনেই রাস্তা হয় না? জনগণ যেখানে থাকে বসবাস করে সেখানেই মানুষের কত হয়রানি, আর মরুভূমির মাঝে কিভাবে রাস্তা বানাইবো? এই যে দেখতেই পাচ্ছেন যে মরুভূমিতে চলে আসলাম, বিশাল বড় বড় পাহাড় ভাই। সৌদি আরবে যারাই আছেন তারা জানেন কিছু কিছু জায়গায় বিশাল বড় বড় পাহাড়। অনেক মানুষ আছে পাহাড় ভালোবাসে বা পাহাড়ে ঘুরতে পছন্দ করে। এখানে যে বিশাল বড় বড় পাহাড়, আপনাদের সামনে গেলে আরো দেখাইতে পারবো যে কি বড় বড় পাহাড়, বিশাল বড় বড় পাহাড়। আমি আমার জীবনে যে পাহাড়গুলো দেখি নাই, এই সৌদি আরব আইসা এই যে আজকের এই জার্নিতে
আমি এই পাহাড়গুলো দেখছি। এখানে তো ছোট ছোট পাহাড়, কিন্তু এইগুলো অনেক বড়, কিন্তু এর চেয়ে আরো বড় বড় পাহাড় আপনাদেরকে আমি দেখাবো আস্তে আস্তে। গাড়িতে জার্নি করতে করতে চলে আসলাম আমি মদিনায়। আল্লাহ পাক আমাকে ভাগ্য দিয়েছে যে আমি মদিনার মাটি পাড়াইতাছি। ইনশাল্লাহ একদিন এই মদিনা যাব। এখান থেকে মদিনার দূরত্ব প্রায় 5 থেকে 10 মিনিট সময় লাগে মদিনা যাইতে। আমি মদিনা দেখছি, আপনাদেরকে মাঝে আমি দেখাইতেছি যে আমি মদিনাটা দেখছি কোন জায়গায়। আমি একটু ভিডিও ধারণ করছি, আমার স্টোরেজটা ফুল হয়েছিল, অল্প একটু ভিডিও ছিল, দুঃখের বিষয় আমার স্টোরেজটা ফুল ছিল। এই যে আমি কিন্তু এখনই চলে যাব মদিনা শরীফ। ওই যে দেখতেই পাচ্ছেন যে মদিনা, এখান দিয়ে আমরা নিজে চলে যাব, তাই আপনাদেরকে আর দেখাতে পারলাম না। আর স্টোরেজ ফুল ছিল তাই ভিডিও করতে পারিনি। এখন চলে আসলাম পাহাড়ের মধ্যে। এখান থেকে আবার জার্নি ভাই 4 থেকে 5 ঘন্টা। রিয়াদ থেকে আমি যেখানে যাইতেছি সেখানে দূরত্ব প্রায় 1200 কিলোমিটার, আর রিয়াদ থেকে এলো মদিনা শরীফ দূরত্ব হলো 800 কিলোমিটার। তাই আমি দেখেন এখান থেকে প্রায় 400 কিলোমিটার দূরে, মদিনা থেকে 400 কিলোমিটার দূরে যাইতেছি। আবার কিন্তু চলে আসলাম বিশাল বড় পাহাড়। আসলে এই জায়গাটাই বিশাল বড় বড় পাহাড়, সামনে গেলে আরো দেখাইতে পারবো। এখানে রাস্তা কাইটা ভাই পাহাড় বানাইছে, দেখছেন কি বিশাল বড় বড় পাহাড়। এই পাহাড়গুলা কাইটাই সৌদি আরবের রাস্তাগুলা বানাইছে। আসলে আমার পেজটা অনেকদিন যাবত ফিউজ, তাই আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম, ব্লগ ভিডিও। তাই এই ভিডিওটা অবশ্যই কেমন হলো অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে জানাইবেন। আর ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন। আপনারা একটু ভালোবাসা দিলে সামনে ভালো কিছু করতে পারবো। পেজটা ফিউজ আছে, সবাই প্লিজ অবশ্যই একটু শেয়ার দিয়ে না লাইক কমেন্ট করবেন। আর আপনাদের মাঝে আবার সামনে নিউ ব্লগ নিয়ে আসছি ইনশাল্লাহ। শুক্রবার ভিডিও করব, আবার শনিবার আপনাদেরকে একটা নিউ ব্লগ দিব, অনেক সুন্দর ব্লগ দিব যে নদীর পাড়ের ভিউগুলা। আজকের মতো ভিডিও এখানে শেষ। টাটা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।